টাকা দেন। টাকার জন্য আমি আজকে এখানে তোমাদেরকে কোনো চাপাচাপি করবো না, শুধু শৃঙ্খলা বর্ধিত করে তোমরা বসবে, এটা তোমাদের কাছে আমি চাই। এখন আমি লক্ষ্য করতেছি পিছনে যুবকরা আরেকটা ওয়াজ করতেছে, ও যে পিছনে, একবারে পিছনে, মাশাআল্লাহ সবাই এসে এক ওয়াজে আমরা শামিল হই। ডান দিকের যে যুবকরা আছে একটু যদি মেহরবানি করে আসেন, মাশাআল্লাহ এই তো উঠে গেছে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ এই তো যুবকরা উঠতেছে। সবাই আমরা সৌন্দর্য বুদ্ধি। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوا
بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در فشانے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله
ঐতিহ্যবাহী দুপইল মন্ডল পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী সপ্তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল দুপইল মন্ডল পাড়া সামাজিক কবরস্থান মাঠ প্রাঙ্গণে মোবারক আজকের এই মাহফিলের প্রথম রজনীর অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব মুহতারামের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফতাব হোসেন জুলফু সাহেব, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলে এতক্ষণ ধরে কথা বলেছেন নাটোরের সুপরিচিত বক্তা আলেম দ্বীন মুফতি মাওলানা আমির হামজা নাটোরি সাহেব, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি রব্বে করিম ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে মাকবুলিয়তের সাথে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা কুরামা আইম্মা, যতজন এই মাহফিলকে আলোকিত করেছেন কেরামগণ আসছেন, এসেছেন আমার সম্মানিত মুরব্বি আযম, রয়েছে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাত, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরত আছে আমার মা এবং বোনেরা, সকলকেই মাহফিল থেকে মোবারকবাদ জানাচ্ছি। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদনে আবারও নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক দান করলেন, আওয়াজ দারাজ করে দিয়ে মালিকের আলিশান দরবারে আওয়াজ করে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীকুলের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুদওয়াকাত ইবনে ইলিয়াস ইবনে মা'আদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? কেউ বাদ নাই তো? বাদ থাকলে সবাই মিলে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি আমাদের ভালোবাসা আছে তো? যে আসতে বললেন ভালোবাসা আছে? যেই নবী জীবনে কোনদিন আমার মতো গুনাহগারকে জীবনে কোনদিন যেই নবী দেখে নাই, নবীজি কোনদিন আমার চেহারা দেখে নাই, আমি নবীজিকে দেখি নাই, আপনি আমি নবীজিকে কতটুকু ভালোবেসেছি, আল্লাহ নবী আমার আপনাকে কত বেশি ভালোবেসে গিয়েছে। সিজদার মধ্যে পড়ে পড়ে নবী বারবার আল্লাহর কাছে বলেছে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মত, এই
উম্মত বলে নবী বারবার কেঁদেছেন, যাদের জন্য হৃদয় থেকে নবী বারবার দোয়া করেছেন তারা কারা? আওয়াজ করে বলেন, আওয়াজ করে। যুবকরা মনে হয় এখনো কিছুই বলেনি। যুবক যাদের বয়স 30-এর নিচে, তোমরা আওয়াজ করে বলো তো দেখি, নবী কাঁদলেন কাদের জন্য? এই তো মাশাআল্লাহ, এখন না যুবক একটু জাগ্রত হয়েছে। যুবকরা কি এখন বসে বসে কি বাদাম খাও নাকি? আমার কোনো মাহফিলে বাদাম টাদাম নাই, আমি পকেটে কিন্তু টাকা নিয়ে আসছি। আজকেও বাদামওয়ালা যে আছেন আয়সা বলবেন যে হুজুর বাদাম বিক্রি করলে এই পরিমাণ লাভ হইতো, আমি আপনাকে দিয়ে দিব। একজন মারহাবা, সবাই মিলে বলেন। এটা এই জন্য বলাইলাম, আপনি একদিন বইলেই দেখেন যে হুজুর আমি বাদাম বিক্রি করলে 500 টাকা লাভ হইতো, আমি আপনি দেই কিনা আপনি বইলে দেখেন। কিন্তু মাহফিলের মধ্যে বসে এত সুন্দর আয়োজনকে বাদাম খাওয়ার আয়োজন বানাতে আমি দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন নবী কাঁদছে কাদের জন্য? ও আমার যুবকেরা, আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, যতজন আজকের মাহফিল শুনছেন, আমার আপনার জন্য সিজদায় করে পড়ে নবী কাঁদছে। আল্লাহর নবীর কান্নার আওয়াজ পর্যন্ত হাদিসের ভিতরে আসছে। নবীর কান্নার আওয়াজ কেমন ছিল? আজিজুন কাজিজিল মিরজান, পানি ফুটাইলে যেমন টকবক টকবক করে আওয়াজ হয়, নবীর কান্নাতে কিরকম টকবক করে আওয়াজ হতো, গড় গড় করে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতো। এত পরিমাণ কান্না, নবীজি কেঁদেছেন একমাত্র কাদের জন্য? নিজের পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণায়, তীরের আঘাত খেয়েছে, মাথায় হেলমেট ভেঙেছে, দন্ত মুবারক ভেঙে গিয়েছে, তায়েফের ময়দানে মার খেতে খেতে জুতা খেয়ে গিয়েছে। নবীজি তখন আল্লাহর কাছে একবারের জন্য বদদুয়া করেন নাই, সুযোগটা আল্লাহর কাছে রেখে দিয়েছে। ওয়া নাইলাতুন ইনশাআল্লাহ, উম্মত সেদিন নাজাত পেয়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। নবী সেদিন বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে বিপদে পড়েছিলাম, বিপদের মুহূর্তে কিছুই চাই নাই মালিক, আজ আমার উম্মত বিপদে পড়ে গেছে, আজকে আপনার কাছে চাচ্ছি আমার উম্মত গুলাকে মাফ করে দেন। নবীজির কান্নার কারণে উম্মতকে যিনি মাফ করে দিবেন তিনি কে? নবী কাঁদছেন কাদের জন্য? আওয়াজ করে বলেন, আর একটু মহব্বত নিয়ে বলেন। শুধু তাই নয়, যতজন যুবক আজকের মাহফিলে বসলো, আমার মুরব্বীরা যারা বসলেন, মা বোনরা যারা শুনেন, আল্লাহ নবী জীবনে কোনোদিন দেখলো না এমন মায়ার জালে নবী আমাদেরকে আবদ্ধ করে ফেলেছে। আল্লাহ নবী বলেন, যদি এক নজর ভাইগুলোকে দেখতে পেতাম। নবীজির সামনে সাহাবীরা বসা আছে, সাহাবীরা বড় আবেগ নিয়ে বললেন, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী, আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়াদি,
দিন যারা আমারে পায় না, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমার ভাই। আল্লাহ নবী ভাই বলে আদর করে যাদেরকে ডাকলেন তারা খাড়া। আওয়াজ করে বলেন খুশি আছেন না বেজার? আমি দেখতে পাচ্ছি এখন শুধু যুবকরা আসতেছে। যুবকরা তাড়াতাড়ি আসেন। নবীজির মহব্বত যুবকদের হৃদয়ে কম না বেশি? যুবকরা বলো কম না বেশি? সত্যি বেশি তো। আমার দেশে নবীজির বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, আমরা দেখেছি নামাজ না পড়তে পারে প্রথম সারির মিছিলে শামিল হয়ে জীবন দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত থাকে। ঠিক কিনা বলে? এই যে মহব্বত, এই মহব্বতটা বড় দামি মহব্বত। আজকে শুধু এখানে একটু বোঝার চেষ্টা করে, আল্লাহ আপনাকে ডেকে ডেকে কিয়ামতের দিন জান্নাত দিবে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা আমরা বসলাম, তিনটা আয়াতের তাফসীর শুনব। কয়টা? থাকবেন না চলে যাবেন? না, মনে হয় না তো। যেভাবে ইনশাআল্লাহ বলছেন, নাটোরের লোক তো এরকম হলে চলে না। একটু হিম্মত নিয়ে বলেন তো। ইনশাআল্লাহ বলতে কি কোনো আপনাদের কাছে খারাপ লাগে নাকি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যখন এই দেশটাকে স্বাধীন করবেন, পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে দেশটার স্বাধীনতার ঘোষণায় রেসকোর্সের ময়দান থেকে তিনি যখন ঘোষণা দিচ্ছিলেন, সেখানেও তিনি বলছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। বোঝা যায় এদেশের মানুষের চেতনায় ইনশাআল্লাহ। ঠিক তো করে না? এদেশের মানুষের চেতনায় যদি ইনশাআল্লাহ থাকে, ইনশাআল্লাহ যদি আপনি বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ শক্তিশালী হয়ে যাবে। ভাগ ভাঙা প্রাচীরের মতো শক্তিশালী শক্তি তৈরি হবে, দাবানল জেগে উঠবে, জালিমের প্রাচীর ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক না বলে? এই জন্য ইনশাআল্লাহ হিম্মত নিয়ে বলবে। ইনশাআল্লাহ এরকম একজন আসছে না। দেখবেন সিনেমা হলের পরিচালকরাও বলে যে খুব শীঘ্রই আমার সিনেমাটা রিলিজ হবে ইনশাআল্লাহ। আবার আমাদের দেশের মুরাদ সাহেব, এখন যার নাম নাই, সে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর কথা কথা অনেকেই দেখবেন আলেমদের কথা বলে এই মৌলবাদকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। ওই ইনশাআল্লাহ আর আমাদের ইনশাআল্লাহ এক। কথা বলে আমাদের ইনশাআল্লাহ তো আমার ইনশাআল্লাহ, যেটা আগামীর জন্য বিপ্লব এনে দিবে। আল্লাহ নবী হিজরত করে গেলেন ইনশাআল্লাহ। এমন হিজরতের ইনশাআল্লাহ সময় পাওয়া ছিল, 10টা বছরের ব্যবধানে মক্কা যিনি বিজয় দান করে দিলেন তিনি কে? প্রত্যেকটা জিহাদের ময়দানে ইনশাআল্লাহ এমনভাবে গর্জে উঠেছে, সংখ্যা অল্প ছিল, অনেক শক্তি সামর্থ্য সৈন্যের বিরুদ্ধে ইনশাআল্লাহ গর্জে উঠে ইনশাআল্লাহকে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? শর্ত হচ্ছে শুদ্ধভাবে বলতে হবে। বলেন তো দেখি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে এটা আমল বানায় নিব। এখন ইনশাআল্লাহটা বলতে পারলেন কি আমল বানায় নিবেন? কি আমল বানায় নিবেন? সব সময় কথাটা বলি, আমাদের দেশে এগুলো অভ্যাস নাই।
আমাদের দেশে দেখবেন কথা বলে ভালো থাকবেন ভালো রাখবেন। কিছু ভালো থাকবেন ভালো রাখবেন বেটা টাউট। আবার দেখবেন করোনা যখন চলে গেছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, ওখানে কোনো ইনশাআল্লাহ নেই, আলহামদুলিল্লাহ নাই। এই মাকে ইনশাআল্লাহ আমরা বলিনি, আজকে ইনশাআল্লাহ বলেছি। ইনশাআল্লাহ নিজের জীবনে একটা শিকড় হয়ে থাকবে, যে শিকড় ডালপালা মিলবে, জান্নাত তার চূড়ান্ত সফলতার জায়গা হবে। ঠিকই না বলে? তিনটা আয়াতের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন এই তো সুন্দর চলে আসছেন প্যাকেট। এখন দেখি প্যাকেট থেকে বের হয় কে কে। ইনশাআল্লাহ প্যাকেট থেকে একজনও বের হলেন। কয়টা আয়াত? সূরা কাফ থেকে তিনটা আয়াত আজকে আমরা তাফসীর শোনাবো। শুনলে সওয়াব কত একটু আগে শুনেন। আল্লাহর হাবিব বলেন লা আনতা বুদু ওয়া তাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। এক একটা আয়াতের তাফসীর যদি শুনেন 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। তাহলে কত দেখি একটাতে যদি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, তিনটাতে সওয়াব হয় না? হ্যাঁ, দু তিনজনে বলছে বেশি। এই বেশি যারা বলছে ওনাদের উত্তরটা সঠিক হয়েছে। 300 রাকাতের চাইতে আমাদের দেশে 70-80 রাকাত পড়ার অভ্যাস আছে, কিন্তু 100 রাকাতের অভ্যাস এই পর্যন্ত পাইনি। হ্যাঁ, 70-80 রাকাত অনেকেই তো পড়ে। যারা 70-80 রাকাত পড়েন, কিভাবে পড়েন আল্লাহ ভালো জানেন। তবে আজকে যারা এই মাহফিলে বসছেন, হাদিস দিয়ে প্রমাণ উঠার আগে 300 রাকাতের চাইতে বেশি সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? সূরা কাফ অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়। বলেন সূরা কাফ অবতীর্ণ হয়েছে কোথায়? সবাই বলি কোথায়? আয়াত আছে মাত্র 45টা। কত আয়াত? এই 45 আয়াত থেকে 33, 34 এবং 35 নং আয়াতে কারীমা আজকে আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد। কয়টা মোটা আয়াত আছে? কয়টা? অবতীর্ণ কোথায়? ও সুবহানাল্লাহ। মাহফিলটার নাম কি মাহফিল? একজন কই যেতেছেন? বাবাজি এতক্ষণে আপনার 1 নাম্বার কেন ধরল?
ওরা শুরু করতে পারলাম না, এর মধ্যে আপনার 1 নাম্বার ছাত্র। হ্যাঁ মাশাআল্লাহ, যুবকরা তোমরা আসো না, ইনশাআল্লাহ উনিও চলে আসবে। উনি না আসলে আজকে খবর আছে, আমি চেহারা দেখে রাখছি, দেখবেন একটু পরে এসে বলবে ইনশাআল্লাহ। উনি আমার জাতি ভাই, তো আপনারা আছেন তো ইনশাআল্লাহ? বলেন সূরাটার নাম কি? কফ। কোন কি? এটা আজকে পড়েন, সাথে সাথে একটু উচ্চারণ করেন, সব হবে। কি নাম? কফ। কোন কি নাম? আয়াত কয়টা? অবতীর্ণ কোথায়? তাফসীর শুনবো করাতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন, মান খাশিয়ার রাহমান, যেই লোক আমার মালিককে ভয় করবে, বিল গায়বি, না দেখে অদৃশ্যভাবে ভয় করবে, ওয়া জাআ বিকলবিন মুনীব, মালিকের সামনে যেদিন দাঁড়াবে বিনীত অন্তর নিয়ে দাঁড়াবে, ভীত সন্তুষ্ট হয়ে দাঁড়াবে, গুনাহমুক্ত হয়ে মালিকের সামনে দয়া ভিখারি হয়ে দাঁড়াবে, এমন যখনই আপনি দাঁড়াবেন, আল্লাহ সেদিন বলবে তোমরা শান্তিতে প্রবেশ করো। বিনীত অন্তর নিয়ে, বিনয় নিয়ে যদি দাঁড়াতে পারেন, অহংকার মুক্ত হয়ে যদি দাঁড়াতে পারেন, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে আমার মালিক বলেন, যালিকা ইয়াউমুল খুলুদ, এটা এমন একটা জায়গা হবে, এটাই অনন্তকাল বসবাসের জায়গা। পৃথিবীর জায়গাটা অনন্তকালের না। পৃথিবীতে সারা জীবন আপনাকে জুলুম করে দামাতে পারবে না, থামাতে পারবে না। পৃথিবীতে আপনাকে সারা জীবন আটকে রাখতে পারবে না, জেলখানায় বন্দী রাখবে। আপনার যখন হায়াত ফুরায় যাবে, যার সামনে চলে যাওয়া লাগবে তিনি কে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, যালিকা ইয়াউমুল খুলুদ, এটি চিরস্থায়ী জায়গা। দুনিয়ার জায়গাটা চিরস্থায়ী। এরপরে আমার মালিক বলেন, লাহুম মা ইয়াশাউন, এটা এমন জায়গা হবে, যা চাবেন চাওয়া মাত্র মালিক আপনার সামনে হাজির করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ যদি এটা নাও বলতেন, জান্নাতের নিয়ামত পুরা হয়ে যেত। আল্লাহ বলেন এখানেই শেষ না, ওয়ালাদাইনা মাযীদ, আরো অনেক অনেক নিয়ামত জান্নাতে আছে। সেই জান্নাত নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি। কয়টা আয়াত নিয়ে? আওয়াজ করে সবাই বলি, কয়টা? 3টা আয়াত নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি। প্রথম আয়াতে আল্লাহ বললেন, আল্লাহকে ভয় পেলে, আল্লাহকে অদৃশ্যভাবে না দেখে যদি ভয় করে, আপনি মন যা চাবে এমন কাজ আপনি করতে পারবেন না। যখন আপনি মালিকের ভয়ে অন্যায় কাজ ছেড়ে দিবেন, ডেকে ডেকে যিনি আপনাকে জান্নাত দান করবেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ আমাদের কাছে ভিতরে জানায় দেন,
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى মন যা চাবে এরকম কাজ যারা করবে তারা সেদিন বেঁচে যাবে আল্লাহর কাছে। আজকে এই মাহফিল থেকে অন্তরকে কিভাবে বিনয়ী বানাবেন বোঝার চেষ্টা করেন। অনেক টাকা থাকলে অন্তর বিনয়ী হবে না। আপনি অনেক লোকজন আপনার পিছনে ঘুরে আপনি বিনয়ী নাও হতে পারেন। ক্ষমতার চেয়ারে আপনি বসছেন, বিনয়ী নাও হতে পারেন। অনেক জ্ঞানী আপনি হয়েছেন, বিনয়ী নাও হতে পারেন। আল্লাহর ভয় যদি করে যায় থাকে, যিনি বিনয়ী বানায় দেন তিনি কে? হযরত ওমর বক্তব্য দিচ্ছেন, খলিফাতুল মুসলিমিন তিনি, আমাদের দেশের সাধারণ প্রেসিডেন্টের মতো। ঠিক তো বুঝছেন? তিনজনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বক্তব্য দিচ্ছেন। মহিলারা বলেন, ওমর আপনি ভুল করেছেন। এক বাক্যে হযরত ওমর মেনে নিলেন। তিনি জানায় দিলেন, আমি ওমর ভুল করেছি, মহিলা সঠিক বলেছে। এমন নেতা তখন হওয়া যায় আল্লাহর ভয়ে যখন বিনয়ী হওয়া যায়, ঠিক কিনা বলে? আজকে আমরা যদি সেই সাহাবায়ে কেরামের জীবনী থেকে দেখি, গভর্নর বানায় পাঠাইলেন, মন্ত্রীর মর্যাদার কি মর্যাদা, গভর্নর বানায় পাঠাইছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নাম শুনছেন? সবাই শুনছেন? ওনার একটা উপাধি আছে, দেখি কে বলতে পারেন। একজন বলতে পারবেন না? মাশাআল্লাহ বলে, মাশাআল্লাহ। দেখছেন আলেম ওলামা থাকলে কত ভালো লাগে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, জোরে করে আল্লাহু আকবার। আর যিনি গভর্নর বানাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত একজন সাহাবী। গভর্নর ছিলেন বর্তমান সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, পুরা শামের গভর্নর ছিলেন তিনি। হযরত ওমর দেখতে গেলেন গভর্নর থেকে কত টাকা কত পয়সা বানালেন, দেখার জন্য তিনি গেলেন। আবু উবাইদা নিতে নিতে কুড়েঘরের মধ্যে নিয়ে গেলেন। জীর্ণ শীর্ণ কুড়েঘর, এমন জীর্ণ শীর্ণ বাড়ি, বসার মতো কোন জায়গা দিতে পারে নাই। সামান্য খেজুর গাছের পাতা দিয়ে পাটি বানিয়েছে, এমন একটা পাটি। খেজুর গাছের পাতা দিয়ে পাটি বানিয়েছে, এমন একটা পাটি ছাড়া কিছুই নাই। কি দিয়ে মেহমানদারি করবে? আবু উবাইদা গ্লাসের ভিতরে রুটি ভিজানো আছে, এমন রুটি এনে দিলেন সামনে। খলিফাতুল মুসলিমিন, একটু আপনি খান। হযরত ওমর দেখি আবু উবাইদাকে বলেন, আবু উবাইদা এই রুটি তুমি কেন এইভাবে খাও? আবু উবাইদা বললেন, রুটি ভিজায় রেখেছি সময় বাঁচানোর জন্য, কারণ যদি রুটিটা ভিজাতে গিয়ে সময় নষ্ট হয়, খেতে গিয়ে যদি সময় নষ্ট হয়, আমি আল্লাহ আদালতে কেমন করে জবাব দিব? এত বড় দায়িত্ব আমার উপরে, পুরো শামের গভর্নর আমি। রুটি ছিঁড়ে ছিঁড়ে সাত করে কখন খাবো? রুটিটা তিনি পানির মধ্যে ভিজিয়ে রেখেছেন,
এই রকম বিনয় দেখে হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন। আমি আমার নিজের চোখে এই বছর দেখে এসেছি, জর্ডানে ওনার কবর যেই জায়গাতে উনি মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, জান্নাতের শুভ সংবাদ নিয়ে মারা গিয়েছে। আজও আমি দেখেছি কবর থেকে খুশবু বের হয়। পুরা জর্ডানের সব লোক জানে আবু উবাইদা কবর থেকে এখনো খুশবু বের হয়। জোরে কোন আল্লাহু আকবার। ইউটিউবে আপনারা সার্চ করে দেখবেন, এখনো পর্যন্ত 2024 সালে কবর থেকে খুশবু বের হয়। আল্লাহ বুঝিয়ে দিলেন দিন প্রতিষ্ঠার জন্য যারা বিনয় হয়েছে তাদেরকে যিনি জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন তিনি কে? আজকেও যদি আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য বিনয়ী হতে পারেন, জান্নাত আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে। আজকে যে আয়াত তেলাওয়াত করছে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আল্লাহ বলছে নিশ্চিত তোমাকে জান্নাত দেওয়া হবে। জোরে করে আল্লাহু আকবার। নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? আরেকটু আওয়াজ করে বলেন রাজি আছেন সবাই? এই মাহফিল থেকে বোঝার চেষ্টা করে কয় কারণে মানুষ সবচেয়ে বেশি অহংকার করে, বিনয় নম্রতা বাদ দিয়ে দেয় কয় কারণে? সবাই বলে আর না করেও মিলিয়ে দেখবেন। আমি সারা বাংলাদেশের কথা বলতেছি না, 4 কারণে মানুষ সবচেয়ে বেশি অহংকার করে। শুনবেন? 1 নম্বরে যেই লোকটা যে মনে করে আমার অনেক টাকা হয়ে গেছে, টাকা অনেক টাকাওয়ালা ব্যক্তি দেখবেন টাকার কারণে ইসলামের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? যেভাবে ঠিক বলছেন আমার তো মনে হয় না করে এটা একেবারে কম না, বেশি করে, বেশি করে নিজের এলাকাটা ছোট করা হয় না? আসলে কি বেশি? সবাই একটু আওয়াজ করে বলেন তো বেশি? টাকায় যদি সম্মানের সবচেয়ে প্রসূতি হতো, টাকার কারণে যদি সম্মান পাওয়া যেত, কারণ সবচেয়ে সম্মানিত হতো, টাকার পরেও কারণকে যিনি অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করেছেন তিনি কে? তার মানে বোঝা যায় টাকা আছে বিনয় নাই। কারণের মতো এই লোকটাও কিছুদিনের মধ্যেই ধ্বংস হবে, ঠিক কিনা বলে? পরেরটায় যাবো, মনে রাখতে পারবেন? সব কিন্তু মনে রাখিয়ে যদি উঠতে হবে। 2 নম্বর কেউ যদি মনে করে অনেক জনগণ আমার পিছনে হাঁটে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, হাবি জাবি এরকম পাম দিতে থাকে, তেলবাজি করতে থাকে, নেতা ফুলে ফুলে বিশাল পাম্পের মতো হয়ে যায়, টায়ারের মতো হয়ে যায়। এরকম আছে না নাই? নেতা তোমার ভয় নাই, নেতা কয় সর্বনাশ, আমার চেয়ে বড় কেউ আছে নাকি পৃথিবীতে? ওর এক পা থাকে জমিনে, আরেক পা থাকে আসমানে। এইরকম চারপাশের লোকজনকে দেখে আপনি যখনই মনে করবেন মজলুম লোকদেরকে মারবেন, মিথ্যা মামলা দিবেন, গাইবি মামলা দিবেন, নবুদের মতো যিনি আপনাকে লাঞ্ছিত বানায় দিবেন তিনি কে? কথা কি বুঝতেছেন? এটা 2 নাম্বার কথা। 3 নাম্বার কেউ যদি মনে করে অনেক জ্ঞান হয়েছে আমার, অনেক বড় বুদ্ধিজীবী, অনেক বড় পণ্ডিত, অনেক বড় লেকচারার, অনেক বড় শিক্ষক আমি,
ইসলামকে তোয়াক্কা না করে ইসলামের বিরুদ্ধে যদি কলম দাঁড়ায়, জাতি তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে, ঠিক কিনা বলেন? বেশি দিন দূরে যাওয়া লাগবে না। এই কয়েকদিন আগে আসিফ মাহতাব নামে এক ছেলে, আসিফ মাহতাব নামে একজন সম্মানিত শিক্ষক, অল্প বয়সের একজন শিক্ষক, সপ্তম শ্রেণীর বইয়ের পাতার ভিতরে ট্রান্সজেন্ডার যেখানে আছে কেমনে শিখতে হয় দেখাই দিচ্ছে। এক দেখানোতে এটা বিশ্ব বিপ্লবের মতো হয়ে গেছে, জায়গায় জায়গায় ফুটতে শুরু করেছে। ট্রান্সজেন্ডারকে ঢুকে দেওয়ার যেই নির্লক্ষ্য করা হয়েছিল, এক প্রতিবাদে ট্রান্সজেন্ডার বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে, ঠিক কিনা বলে? আইন করতে বাধ্য হয়েছে। 377 ধারা এখন আইন হয়েছে। সমকামিতা অথবা যৌন বিকৃতি যদি আপনি ঘটান, উভয় পক্ষ যদি রাজিও থাকে, যৌন বিকৃতি যেখানে ঘটবে, আমার দেশে আইন হচ্ছে 10 বছর তাদেরকে জেল যেন দেওয়া হয়। এজন্য নতুন করে আইন 377 ধারায় আইন আসতেছে। এইরকম সমকামী ট্রান্সজেন্ডার যারা সমর্থন করবে, এইরকম যৌনাচারে যারা লিপ্ত হবে, তাদের শাস্তি হবে আগামীতে 10 বছরের জেল। এটা কেন আছে? কেন এটা আছে? ওই যে আসিফ মাহতাব নামে জাতির এক শিক্ষকের প্রতিবাদের কারণে, ঠিক কিনা বলে? এদেশে আলেম ওলামা কথা বলেছে, রন্ধ্রে রন্ধ্রে প্রতিবাদ হয়েছে। এই প্রতিবাদ গুলো বৃথা যায় নাই। এজন্য হকের পক্ষে প্রতিবাদ থাকতে হবে। যেখানেই দেখবেন আমার টাকায়, আমার বেতে, আমার ট্যাক্সে শিক্ষাঙ্গনে ডাল্লিনের তথ্য, ট্রান্সজেন্ডারের তথ্য ঢুকবে, প্রতিবাদ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কারা কারা করে হাত তুলে ধরা। এই মাহফিল থেকে শুধু এতটুকু যদি আপনাদেরকে বোঝাই, নতুন করে এক পাগলের আমদানি হয়েছে, ঘাতক দালাল নির্মূল কমিটির সুযোগ্য সভাপতি। আমি কিছু বলিনি, কিন্তু তার সামনে কি সুন্দর শব্দ চয়ন আপনারা করছেন, বলছেন মুরগি কি জানি। না না, আমি কিন্তু এরকম কথা কোথাও বলি না, আজকেও কিন্তু বলি নাই। মুরগি আমি বলি না, আমি সুন্দর করে কথা বলি। তো আপনারা যে লকবটা দিচ্ছেন, এই লকব সে দিতে পারবে? একটু চিন্তা করেন। আমার জাতি, আসিফ মাহতাব একজন শিক্ষক, সে জাতিকে শিক্ষা দিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয়। তোমার তো যখন চুলকানি শুরু হবে, মনে রাখবা, আসিফ মাহতাবের বিরুদ্ধে যদি তুমি কোনো মামলা করো, জাতি তার জাতীয় মঞ্চে প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমার বিরুদ্ধে প্রতিবাদ হবে, ঢুকিয়া বলে। বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ হচ্ছে, বিকাশকে যেভাবে বয়কটের ডাক এসেছে, আসিফ মাহতাবকে যেভাবে মানুষ বুকে নিয়ে নিয়েছে, তোমাকে যাতে আস্থা করে নিক্ষেপ করবে, নিজেকে তুমি অনেক জ্ঞানী মনে করেছো, জ্ঞান তোমাকে মুক্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলে? এজন্য যখন কেউ নিজের মনে করবে অনেক বড় জ্ঞানী, কিন্তু ইসলামের বিরুদ্ধে জ্ঞান কাজে লাগাবে, ওই লোকটাকে শাহরিয়ার কবিরের মতো নানা নামে তখন মানুষ লকব দিবে। আর যখনই আপনি ইসলামের জন্য বিনয়ী হবেন, আসিফ মাহতাব কিন্তু কোনো হুজুর না, কিন্তু সে যখনই এই প্রতিবাদটা করছে, এরপরে তাকে বিভিন্ন টকশোতে নেওয়া হয়েছে। সে বলছে আমিও অনেক গুনাহগার, অনেক গুনাহ করছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। কিন্তু ট্রান্সজেন্ডারের মতো এইরকম একটা পাপ যদি দেশে ঢুকে যায়, দেশটা ধ্বংস হয়ে যাবে। আমি একজন শিক্ষক, এটা চাইতে পারি না। তাকে এক জায়গা থেকে যখন বহিষ্কার করা হয়েছে রাত 12টার সময়, আমরা বুঝি এই চক্রান্তের জাল কোথা থেকে আসছে। এই জন্য আমরা বলি, দেশের টাকায়
এইরকম শিক্ষান্দোলন চলবে না। আমার দেশের টাকায় যে শিক্ষান্দোলন চলবে, দাউদের ভারতত্ব থাকবে না। ইসলামের বিরুদ্ধে কোন কথা আসে, কন্ট্রাডিক্ট কোন মত আসে, এমন কোন মতামত থাকবে না। ঠিক কিনা বলে? আমি বলছি, জুলুম করে, অহংকার দেখায় কয় কারণে? এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, একটু সাইড পাশে কয়েকজন লোক হাঁটলে আর মিছিল দিলি আপনার শরীর গরম। তিন নাম্বার কারণ, একটু জ্ঞান হলেই তসলিমা নাসরিনের মতো অনেকে লাফালাফি শুরু করে, হুমায়ুন আজাদের মতো লাফালাফি শুরু করে, শাহরিয়ার কবিরের মতো লাফালাফি শুরু করে। মনে রাখবেন, আল্লাহ এদেরকে ছেড়ে দিবেন। ওই যে মাঝখানে একজন ছিল, একজনের নাম বলে ফেলছেন, উনি সিয়াসিটা পুরাটা করছে, আপনি জানেন? নাম নেন এরকম অপমান করে। এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে শুনে কষ্ট হচ্ছে আপনাদের? এইটা আর একটুখানি আপনাদেরকে কষ্ট দিব আর কি। ও সারা রাত দেখি, সারা রাত কে কে শুনবেন? মাশাআল্লাহ, সারা রাত বিল্লাহি আমি মাশাআল্লাহ। নাটোরের মানুষের তাকবীর অনেক সুন্দর। আমি আজকে নাটোর নিয়ে একটু ওয়াজ করবো একটু পরে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো, কয় কারণে মানুষ অহংকার দেখায়? 4 কারণের কয় কারণ গেছে, বাকি আছে? কত সুন্দর মনোযোগ, সুবহানাল্লাহ। 4 নম্বরে ওমানিয়া জামাদারা সুলতানিহি জাল্লাত। কেউ যখন চেয়ার একবার পেয়ে যায়, ক্ষমতা একবার বসে যায়, সে মনে করে আমার ক্ষমতা চিরস্থায়ী, কোন দিনের জন্য ক্ষমতা শেষ হবে না। আরো আজকে বলেন, এই ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী হয় নাই। নমরুদের জন্য হয় নাই, ফেরাউনের জন্য হয় নাই, কারুনের জন্য হয় নাই, হামানের জন্য হয় নাই, এমনকি হত্যা মুবারকের জন্য হয় নাই। প্রত্যেকটা জালেমের দিকে তাকায় দেখে, দিক দিগন্তে কোন জালেম স্থায়ী হতে পারে নাই। ঠিক কিনা বলেন? জালেমরা স্থায়ী হয় না। সুতরাং এই মাহফিল থেকে শিখে আমার হিন্দু ভাইরা, 120 কোটি হিন্দু এই পৃথিবীতে আছে। মুসলমান কত কোটি? 190 কোটি। এখন যদি গণা দেন 200 কোটির কাছাকাছি হবে। জোরে করে আল্লাহু আকবার। এটা 1 বছর আগের পরিসংখ্যান 190 কোটি। আজকের পৃথিবী এখন যদি মুসলমানদের সংখ্যা বলে, একটা মুসলমান কমে নাই, দিন দিন মুসলমান শুধু বাড়তেছে। জোরে করে আল্লাহু আকবার। হিন্দু ভাইদের আছে 33 কোটি দেবতা, আছে বিষ্ণু, আছে শিব, আছে কৃষ্ণ, কিন্তু আমাদের কিছুই নাই। একজন আছে, তিনি কি? এই মাহফিল থেকে বলি, শুধু যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর জন্য যদি মার খান, আল্লাহর জন্য যদি রাজপথে নামেন, সারা কল্লাওয়ালা মোল্লাওয়ালা জল্লাওয়ালা জাল্লাত, আপনার কোনদিন অপমান হতে হবে না, অপদস্থ হতে হবে না, ডাস্টবিনে আপনি নিক্ষিপ্ত হবেন না, জুলুম নির্যাতন আপনাকে করবে, জাতির কাছে আপনার সম্মান আরো বাড়বে। ঠিক কিনা বলেন? অনেক আলেমকে জেলখানায় নিস, নাম কমছে না বাড়ছে? আওয়াজ করে বলেন, নাম কমছে না বাড়ছে? জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন দিয়ে মানুষের ইচ্ছা শক্তি কেড়ে নেওয়া যায় না, যায় না, যায় না। ইচ্ছা শক্তিকে কখনো থামায় দেওয়া যায়? যত আপনি জুলুম বাড়াবেন, তত দেখবেন ইসলামের আলো বেড়ে গেছে। আগে মাহফিলের ভিতরে এই না করে চিন্তা করেন কয়টা মাহফিল হতো, এখন মাহফিল বাচ্চারা করছে।
মসজিদের দিকে তাকায় দেখেন, মসজিদ বাঁচছে না কমছে? দাওয়াতে তাবলীগের কাজ বাঁচছে না কমছে? চরমনায় বিশ্ববিদ্যালয়ের কাজ বাঁচছে না কমছে? সমস্ত অঙ্গনের কাজ যদি আপনি তাকায় দেখেন, এত জুলুম নির্যাতন মাদ্রাসা মনে শেষ হয়ে গেছে নাকি? আগে এলাকায় খুঁজলে একটা দুইটা মাদ্রাসা পাওয়া যেত, এখন অলিতে গলিতে মাদ্রাসা আছে, ঠিক কিনা বলে? সুতরাং বোঝা যাচ্ছে সংঘবদ্ধ এই শক্তি বেশি দিন দূরে না, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? শুধু যদি মাশাআল্লাহ ইনশাআল্লাহ সবক একজন আমল করছে, সবাই মিলে বলেন আমি না শরীর উপরে আছি, ইনশাআল্লাহ যদি মাঝে মাঝে ছুটেও যায়, আপনাদের ইনশাআল্লাহ যেন না ছুটে। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদের আর কোনো কিছু লাগে না, আমাদের বদরের হাতিয়ার ছিল আল্লাহর উপরে একমাত্র ভরসা, আমাদের হুনাইনের হাতিয়ার ছিল একমাত্র ভরসা। হুনাইনের খন্দক, তাবুকের প্রান্ত, এমনকি মুতা যুদ্ধ প্রান্ত, মক্কা বিজয় সহ অন্য কোনো হাতিয়ার ছিল না, শুধু আল্লাহর উপরে ভরসার হাতিয়ার দিয়ে যিনি আমাদেরকে বিজয় দিলেন তিনি কে? তাহলে বোঝা গেল, যদি অন্তরটাকে নিরাপদ বানাইতে চান, এরকম 4 রকমের অহংকার থেকে বাঁচতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই রকম অন্তর নিয়ে যখন আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ বলবেন ঢোকো জান্নাতে। শুধু ডুববা না, শান্তির সঙ্গে ডুববা। জোরে করে আল্লাহু আকবার। আমি এতক্ষণ খুব খুশি ছিলাম, আমার প্রশাসনের ভাইয়েরা মাহফিল শুনতেছিল গাড়ি নিয়ে। প্রশাসনের ভাইদেরকে আমরা সেলিউট জানাই। ও মা, আপনারা ইনশাআল্লাহ জোরে কর। যে কথাগুলো আমি বলেছি আমার ভাইয়েরা শুনুক, এটা আমি চেয়েছি। এতক্ষণ ধরে গাড়ি এখানে ছিল, ছিল না হুজুর? ছিল। এবার বলেন তো দেখি, এই কথাগুলোর সাথে যদি দ্বিমত থাকে, জান্নাতে জায়গা হবে? আপনার অন্তর যদি বেকা হয়ে থাকে, জান্নাত জায়গা হবে না। তো বেকার রাস্তা জাহান্নামে। বেকার রাস্তা কোথায়? কিন্তু আমার প্রশাসনের ভাইদেরকে আমি দেখেছি, রাত জেগে তারা এই এলাকার মানুষরা সারা বাংলাদেশের মানুষকে পাহারা দেয়। এই চোখগুলা সাধারণ চোখ না। আইনুন বাগাত তাহারুসু ফি সাবিলিল্লাহ, সহিহ হাদিসের ভিতরে আসে, যে চোখ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করবে, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এজন্য প্রশাসনের ভাইদেরকে বলবো, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মানুষের রক্ত চক্ষুর কাছে নয়, আল্লাহর কাছে নত হয়ে যান। জান্নাত আপনার ঠিকানা হবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার আসুন আমার ভাব, জান্নাতটা কেমন হবে? যালিকা ইয়াউমুল খুলুদ, অনন্তকাল বসবাসের জন্য যিনি জান্নাত দিবেন তিনি কে? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? কোনো কষ্ট নাই তো? অনন্তকালটা বোঝার চেষ্টা করে, অনন্তকাল কি কেমন। আর হয়তো আমি বেশিক্ষণ না, 15 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব ইনশাআল্লাহ। না, সারা রাত না, সারা রাতের অবস্থা আমি এমন করি না। এর মধ্যে 2 জন যুবক উঠতেছে, যদি ওনারা বসেন তাহলে আমি খুব খুশি হব। দেখি বসে কিনা। মাশাআল্লাহ, দেখছেন? এখন তো না বসলে এখানেই জিহাদ শুরু হয়ে যাবে। যদি আমাদের সিলেবাসের ভিতরে এখন জিহাদ শব্দটা উঠে দিচ্ছে, জিহাদ এখন উঠে দিচ্ছে। মহিলারা আগে সুন্দর করে হিজাব পরা, বাচ্চাদেরকে যে ছবিগুলো দেখে দেখে বাচ্চাদেরকে পড়ানো হতো, হিজাব ছিল উঠে দিচ্ছে, সালাম ছিল উঠিয়ে দেওয়া হয়েছে। এই চক্রান্ত গুলার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা বলে?
ঠিক যেমন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে প্রতিবাদ করা কাজে লেগেছে, আজকে যদি আমরা প্রতিবাদ বুঝি, আগামী দিনে এগুলো বন্ধ হতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইরা, জান্নাতটা হবে চিরস্থায়ী, দুনিয়ার সুখগুলা বড় ক্ষণস্থায়ী। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে আখিরাতের জীবন এত বড় হবে, দুনিয়ার ৬০-৭০ বছর সকাল সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে। আখিরাতের সকাল সন্ধ্যার ভিতরে ৬০ বছরের রঙিন এই দুনিয়া শেষ হয়ে যাবে। আখিরাতের জীবনটা এমন হবে, শুধু হিসাব দেওয়ার জন্য ৫০,০০০ বছর ধরে থাকা লাগবে। ৫০,০০০ বছর, দুনিয়ার ৫০,০০০ না, দুনিয়ার ৫০,০০০ না আমার ভাইরা, ৫০,০০০ বছর, আখিরাতের ৫০,০০০। কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন, ২ দিন, ৩ দিন, ১ বছর, ৩৬৫ দিন, এইভাবে গুনে গুনে ১০০০ বছর যখন যাবে, আখিরাতের মাত্র একদিন পার হবে। এমন হিসাব করে আখিরাতের এত কঠিন সময়গুলো, আখিরাতের এত বিরাট সময়, ৫০,০০০ বছর দাঁড়িয়ে থাকতে হবে। সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষগুলা গুণা অনুযায়ী মানুষগুলা শুধু ঘামতে থাকবে। ومنهم من يكون على, কারো কারো ঘামগুলা টাকনু পর্যন্ত হবে। ومنهم من يكون على كعبين, কারো কারো ঘাম টাকনু পর্যন্ত হবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে। ومنهم من يكون على حقوين, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে। ومنهم من يكون على صدرهم, কারো কারো ঘাম গুনাহ অনুযায়ী বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে। ঘামের ভিতরে সেদিন মানুষ হাবুডুবু খাবে। সাহাবায়ে কেরাম এই কথা যখন শুনলেন, কান্না শুরু করে দিলেন। ওগো নবীজি, এত কঠিন যদি হয়, কেমন করে পার হবো, কেমন করে সেদিন থাকবো? মানুষগুলাকে উল্লঙ্গ করে সেদিন উঠানো হবে, উলঙ্গ থাকবে সেদিন। মানুষের নারী বুড়িগুলো গলে যাবে। ওই কঠিন কথা সাহাবায়ে কেরাম যখন শুনলেন, কান্না শুরু করলেন। আল্লাহ নবী কান্না দেখে বললেন, সাহাবীরা তোমরা কেঁদো না, আল্লাহ পাক আমার উম্মতের জন্য এত খাটো বানায় দিবে, হাত্তা ইউখাফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়লে যেমন সময় লাগে, এই অল্প সময়ের ভিতরে আখিরাতে ৫০,০০০ বছর শেষ হয়ে যাবে। দুনিয়াতে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? সবাই বলেন, আরেকটু আওয়াজ করে বলেন, কতক্ষণ? তার মানে বোঝা যায় আমার বাইরে যারা এই মাহফিলে বসবে, ৫০,০০০ বছর 2 মিনিট 4 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। শুধু যদি আপনি আল্লাহর জন্য বিনয়ী হতে পারেন, ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এরপরে
লাহুম মা ইয়াশাউন। দুনিয়াতে যা চাবেন আপনি পাবেন না। হাজার কোটি টাকার মালিক আমার সাথে পরিচয় আছে, সন্তান নেই। হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক আমি নিজে চিনি। এমন সন্তান আল্লাহ দিছে, সারাক্ষণ হাতের ভিতরে একটা কাগজ নিয়ে থাকে। দেখেন এরকম কাগজটা এরকম পেঁচায়া এরকম ছোট বানায়, সারাক্ষণ এরকম কাগজটা ধরে রাখে। সর্বপ্রথম যেদিন আমি এই বাচ্চাটার সাথে দেখা করছি, তার আব্বা নিয়ে গেছে, হুজুর আপনি একটু আমার ছেলেটার কাছে আসেন। ছেলেটার কাছে যখন আমি গেছি, গিয়ে দেখি হাতের মধ্যে কাগজ, শুধু কাগজটার দিকে তাকায় আছে, একটু বড় করে তাকায়, কথা বলতে পারে। আমি বড় অবাক হইলাম। আমার দেখে হাতটা বাড়াই দিছে মুসাফা করার জন্য। লোকটা অবাক হয়ে চিন্তা করছে, কিরে কারো তো মুসাফা করার জন্য হাত দেয় না, কিন্তু আমি আলেম মানুষ, দেখছি হুজুর মানুষ, হাতটা বাড়াই দিচ্ছে। মুসাফা যখন করলাম, লোকটা আমার সেই দিন থেকে খুব আমার মহাব্বত করে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার ছেলে সবসময় কাগজটা হাতে নিয়ে রাখে? লোকটা আমারে বলতেছে, আমি সবসময় টাকা হাতে গুনতে থাকি, ছেলেটা কাগজ গুনতে থাকে। দুনিয়াটা এমন জায়গা, সব আপনি দুনিয়া পাবেন না। হাজার কোটি টাকার মালিক হতে পারেন, আপনার সন্তান সুস্থ নাও হতে পারে, সন্তানাদি নাও পেতে পারে, কিন্তু আখিরাত এমন জায়গা, মনে চাইতে দেরি হবে, চাওয়ার আগে যিনি হাজির করে দিবেন তিনি কে? এরপরের অংশটা বোঝার চেষ্টা করেন। ওয়ালাদাইনা মাযীদ, আরো অনেক অনেক কিছু মালিকের কাছে আছে। জোরে করে আল্লাহু আকবার। এমনি তো জান্নাত সবকিছু দিয়ে ভরা থাকবে। একজন বুড়া সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের আঙ্গুর কেমন হবে? মানুষের প্রশ্ন যেরকম হয়, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের আঙ্গুর কেমন হবে? নবীজি হাসি দিয়ে বললেন, মেরাজের রাত্রে আমি দেখছি জান্নাতের এক একটা আঙ্গুর হবে কামিসলি দালউল আযীম, বড় বালতি যেমন, এরকম বালতির মতো একটা আঙ্গুর হবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে সাহাবী প্রশ্ন করতেছে, তাই একটা, এটা কি বলে আপনাদের নাটোরের ভাষায়? না না না, ওই যে আঙ্গুর, যে আঙ্গুর থোপা থোপা, হ্যাঁ তো ভাষা অনেক ভুলে গেছিলাম। আঙ্গুরে কি বলে? আর শুদ্ধ ভাষা জানি কি বলে? ওই থোপা বলেন আর থোপা বলেন, এক থোপা আঙ্গুর। এইটা কিরকম নবীজি? সাহাবী জিজ্ঞাসা করছে। নবীজি বলতেছেন, একটা কাক যদি 1 মাস পর্যন্ত শুধু উঠতে থাকে, উঠতে উঠতে ক্ষুধা পেটে, ক্লান্ত পেটে, খাবারের অন্বেষণে 1 মাস উঠতে 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 ঠিক যেখানে গিয়ে থামবে, এটা হবে জান্নাতের একটা আঙ্গুরের থোপার দূরত্ব। জোরে করে আল্লাহু আকবার। কি নিয়ে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত রেখে আল্লাহ বলেন, ওয়ালাদাইনা মাযীদ, আরো অনেক নিয়ামত আছে, শুধু একটা আঙ্গুরের কথা বললাম। আজকের এই মাহফিল থেকে যদি বোঝার চেষ্টা করেন আরো অনেক কি আছে, আল্লাহ পাক সেদিন এরকম আঙ্গুর আপনার জান্নাতে পাঠাবে। খাও বলা, যখন খাইতে নিবেন একটা দাওয়াত পত্র আপনার চোখের সামনে আসবে। জোরে করে আল্লাহু আকবার। শুনতেছেন সবাই? একদিক দিয়ে খাবারের মধ্যে কামড় দিচ্ছেন, অন্য দিক দিয়ে দাওয়াত পত্রটা বেশি উঠবে চোখের সামনে। তোমার দাওয়াত, আল্লাহ তোমার ওয়ালাদাইনা মাযীদ, অনেক অনেক কিছু রাখছে, অনেক কিছু আজকে আল্লাহ তোমার দেখাবে। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতীরা একটা দৌড় দিবে,
সেদিন আল্লাহ পাক চেয়ার সাজায় রাখবেন। আমার নবী বিশ্ব নবীকে সম্মানের চেয়ারে সেদিন আল্লাহ বসাবে। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম বসবেন, নেককাররা বসবে, শহীদরা বসবে, আল্লাহর জান্নাতীরা বসবে। কোন জাহান্নামীদেরকে সেদিন আল্লাহ জায়গা দিবে না। আল্লাহ সেদিন বলবে সালামুন কওলান মির রাব্বির রাহিম। জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আরে মালিকের সালাম শোনা যাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে কোনো অপরাধীর জায়গা নেই, সব অপরাধী আজকে থেকে আমার কাছ থেকে দূরে চলে যায়। আজকে শুধু আমি আমার মেহমান গোলামদেরকে মেহমানদারি করব। আল্লাহর কাছে গুনাহগার হয়ে বলি, আল্লাহ এই মাহফিলে যারা আমরা বসেছি, যে কোনো একটা কোনায় কানায় হলেও জায়গা করে দিও, পড়ে না আমি। সেদিন আল্লাহ গোলামদেরকে ডেকে বলবে হাল আনতুম রাদিন আন্নী, ও আমার বান্দা আমার উপরে কি তুমি খুশি? আচ্ছা কোন তো আপনি বেজার হলে আমরা কি যায় আসে, কি যায় আসে আল্লাহ? কিন্তু আল্লাহ সেদিন আদর করে বলবে তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা সেদিন বলবে কদ গফরনা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাত ওয়া আ'তাদতানা মিনান নার। আয় আল্লাহ, খুশি কেমনে না হই? সব দিয়ে দিছেন, গুনাহ খাতাগুলা মাফ করছেন। অন্যান্য জায়গায় আল্লাহ যেভাবে থানার মধ্যে এন্ট্রি করে রাখা হয়, এমন কোন এন্ট্রি আল্লাহ আপনি রাখেন নাই। আল্লাহ আপনি জাহান্নামের আগুন হারাম বানাইছেন, জান্নাতের মালিক বানাইছেন, আমরা বড় খুশি। আল্লাহ সেদিন আবার বলবেন হাল আনতুম রাদিন আন্নী, গোলামরা আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ খুশি। আল্লাহ বলবে গোলাম সারুনি উতিকুম, আজকে এখন কিছু একটা চাও, চাইতে দেরি, দিতে আমি দেরি করবো না। জোরে করো আল্লাহু আকবার। জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ কি চাইবো গো মালিক? না চাইতে তো সব দিয়েছেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম সেদিন বলবে আমি আল্লাহ যা অর্ডার করেছিল, যেই গাছের কাছে যেতে নিষেধ করেছিল, যাওয়ার কারণে দুনিয়ায় যাওয়া লেগেছে। সন্তানের আজকে আল্লাহ কি বলো কোনদিন যেন রাগ করে জান্নাত থেকে বের করে না দেয়। জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ কোনদিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না। আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আখযু আলাইকুম বাদাহু আবাদা ওয়া আমার মালিক আমার আল্লাহ খুশি হয়ে গেলাম, আপনি খুশি হয়ে যান, কোনদিনের জন্য বের করে দেন না। চাওয়া মাত্র যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আল্লাহ দ্বিতীয়বার আবার বলবে ও আমার বান্দারা শোনো, তোমরা কি খুশি? বান্দারা বলবে আল্লাহ সব তো দিচ্ছেন, খুশি না হবো কেন? আমরা খুশি। ঠিক সেই সময়
আল্লাহ বলবেন গোলাম কিছু একটা আমার কাছে চাও, সেই দিন গোলাম বলবে আল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম শিখায় দিবেন আজ আর অন্য কিছু চাই না, এক নজরে মালিককে দেখার জন্য চলো মালিকের কাছে দরখাস্ত করি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহকে কি কেউ দেখছেন? জোরে বলেন দেখা সম্ভব? নবী মুসা আলাইহিস সালাম বারবার দেখতে চাইছে, দেখা সম্ভব না, দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না। সেদিন জান্নাতীরা বলবে আল্লাহ কত মার খেয়েছি, কত জুলুম সহ্য করেছি, আপনার কাছে একাকী নিবৃত্তি করেছি, একটা বারের জন্য মালিক আপনারে দেখতে চাই। আল্লাহ সেদিন পর্দা গুলা সরায় দিবে। সাদাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাদাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার লাইলাতাল বদর। পূর্ণিমার চাঁদ যেমন ঝকঝক করে পূর্ণিমার চাঁদের মতো মালিককে দেখা যাবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে ওয়ালাদাইনা মাজিদ। এরকম বান্দা তাকায় থাকবে, এই চোখগুলা দিয়ে কত খারাপ ভিডিও দেখে ফেলছে, অশ্লীল ছবি, নোংরা ছবি দেখে ফেলছে। আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। আজকে যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ এই চোখ দুইটা দিয়ে আল্লাহ আপনারে দেখবো, আল্লাহ এই চোখ দুইটা দিয়ে মালিক আপনাকে তাকায় তাকায় দেখবো, এই চোখটা দিয়ে মালিক আপনার দর্শন সেদিন লাভ করবো, মালিকের দর্শনে ধন্য হবে। যদি আজকের এই মাহফিলে নিয়ত করেন ওয়ালাদাইনা মাজিদ, যিনি এর চাইতে অনেক অনেক বেশি দিবেন তিনি কে? এই তাকায় থাকতে থাকতে যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে। আল্লাহ বলবে ওয়ালাদাইনা মাজিদ, আরো অনেক অনেক আছে, যাবে আর দিবে, যাবে আর দিবে, নিয়ামতের কোনো শেষ হবে না। জোরে করে আল্লাহু আকবার। এই নিয়ামত পেতে কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বলে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহর নিয়ামত পেয়ে জান্নাতে থাকতে চান, জান্নাতে থাকতে চান, যেতে চান? হাত তুলে দেখেন। মাশাআল্লাহ। সবাই এবার হাত গুলা করবেন আজকে থেকে জান্নাত চাই। যে দোয়াটা বললে জান্নাত ওয়াজিব হবে, পড়তে রাজি আছেন? এক وبالإسلام دينا بالله وبمحمد نبيا زر رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا। এবার আমি চুপ, আপনারা বলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার মন ভরে গেছে আরো। এখন যারা সামনে বসছেন সবাই মিলে দোয়াটা বলেন তো দেখি। হ্যাঁ, এই যে সহজ দোয়াটা আপনারা করছেন, দোয়াটার অর্থ কি বুঝছেন? রাদিতু বিল্লাহি রাব্বা, মানে কি? আমরা সন্তুষ্ট হয়েছি আমাদের রব আল্লাহরে পায়া। জোরে করে আল্লাহু আকবার। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন হিসেবে পায় আমরা খুশি। জোরে করে আল্লাহু আকবার। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি। জোরে করে আল্লাহু আকবার। দোয়াটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়ে না ছেড়ে, যে লোকের নামাজ নাই ওর কপালে কিছু নেই। নামাজ পড়বেন ইনশাআল্লাহ? গুররাল মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি গুনাহ ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহ নবী সেদিন চিনে চিনে নেবে
যদি নামাজের মতো ইবাদত আপনার সঙ্গী হয়ে যায়, অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় যাবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আলোকিত হয়ে যাবে। আপনি বলবেন, কে গো তুমি? অন্ধকার কবরে কেমনে আসলে? নামাজ বলবে, তোমার নামাজ তোমার জন্য দাঁড়ায় গেলাম। সুপারিশ করবে, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, আমরা যেন সবাই নামাজি বানায় দেন, পড়েন আমিন। আজকে সবটুকু আলোচনা আমল করার তৌফিক আল্লাহ দান করেন, পড়েন আমিন। মাজলুম ফিলিস্তিনের মুসলমান সহ যত মুসলিমরা মাজলুম অবস্থায় আছে, সবার জন্য আমরা মন থেকে দিল থেকে দোয়া করব। দুইটা হাত আমরা আল্লাহর দরবারে উঠিয়ে দেব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা এই মাহফিলের এলাকার যুবকেরা সুন্দরতম আয়োজনকে সাজিয়েছে। গভীর রাত পর্যন্ত মাহফিলটা হচ্ছে। রব্বুল আলামিন আগামী দিনেরও মাহফিল বাকি আছে, মেহেরবানি করে মাহফিলকে কবুল করেন আল্লাহ। যেই কথাগুলো আজকের মাহফিলে হলো, যেই কথাগুলো আলোচনা করলাম, মেহেরবানি করে আমাকে আমার শ্রোতাদেরকে আমল করার তৌফিক দেন আল্লাহ। পাশি কবরস্থান, এই কবরস্থানের উন্নয়ন চলতেছে। রব্বুল আলামিন সব রেখে অনেকে কবরস্থানে ঘুমায় আছে, কবরস্থানে ঘুমায় আছে, সব রয়ে গেছে। লোকটা অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে। এলাকাবাসী কবরের মধ্যে ঘুমায় আছে। মেহেরবানি করে ঈমান নিয়ে যারা কবরে ঘুমায়, প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করেন আল্লাহ। আল্লাহ তাআলা যত জন হাত তুলেছি, এমন তো কেউ নাই জীবনে কোনদিন গুনাহ করে নাই। আল্লাহ প্রতিদিন কত কত গুনাহ করেছি। আজকের গুনাহ লিস্টি কত লম্বা, কত কত অন্যায় করে ফেলেছি। মেহেরবানি করে জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। অনেকে হাত তুলেছে, অন্ধকার কবরে ঘুমায় আছে। অনেকে হাত উঠিয়েছে, বাপ নাই, অন্ধকার কবরে চলে গেছে। মেহেরবান মালিক, মা বাবা যারা নাই, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন আল্লাহ। এই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদের কথা বড় মনে পড়ে। আমার মাজলুম ফিলিস্তিনের মুসলমানেরা খাবার নাই, নোংরা পচা পানিগুলো খেয়ে খেয়ে জীবন ধারণ করতেছে। পাখির খাবার গোড়ায়া ফিলিস্তিনের গাজাবাসী এখন খাচ্ছে। এই জমিনে শ্রেষ্ঠ মুজাহিদেরা খাবার পাচ্ছে না, মালিক চিকিৎসা করার কোন সরঞ্জামাদি নাই। হাত জোরে কেটে যায়, ব্যান্ডেজ করার মতো অবস্থা নাই, অ্যানেস্থেসিয়া করার কোন ব্যবস্থা করা নাই। জীবন্ত মানুষের শরীর থেকে হাত কাটা হচ্ছে, পা কাটা হচ্ছে, চক্ষু উপড়ে ফেলা হচ্ছে।
রব্বুল আলামিন মেহেরবানি করে মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ তাআলা। আমার গুনাহের কারণে আমার ভাইয়েরা এত মার খাচ্ছে। আজকে আপনার কাছে ফরিয়াদ করি, জীবনে অনেক কিছু দেখেছি, কোরআনুল কারীমের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়েন গো আল্লাহ। যত আলেম মাজলুম অবস্থায় জেলখানাতে আছে, মাজলুম আলেমদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের প্রিয় আল্লামা শেষবারের মতো আর ভুলে যেতে পারল না, অন্ধকার কবরে ঘুমায় গেল। মেহেরবান মালিক কবরটাকে জান্নাতি টুকরা বাগান বানায় দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। আমরা বিশ্বাস করি এই দেশটারে আপনি বড় ভালোবাসেন। করোনার মতো মুসিবত আসছিল, কেমনে যেন বিদায় নিয়ে চলে গেল, আপনি আমাদেরকে মাফ করেছেন। রব্বে কারীম মেহেরবানি করে এই দেশের আকাশে বাতাসে কালেমার পতাকা উড়ায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমার মা বোন এই মাহফিলে আসছে, কথাগুলো শুনেছে, মা বোনদেরকে আল্লাহ আপনি মহিয়সী তাপসী বানায় 5 ওয়াক্ত নামাজি রোজাদার শরীয়ত উত্তরশীল লজ্জাস্থানের হেফাজতকারী বানায় আপনার জান্নাতের দুয়ার মা বোনদের জন্য খুলে দেন আল্লাহ রব্বুল আলামিন। এই দুনিয়ার ক্ষুদ্র সময় একদিন ফুরায় যাবে, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। যারা এই মাহফিল আজকে আয়োজন করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, টেবিল সামনে আছে, যাওয়ার সময় এখন অনেকে দিয়ে যাবে, যত নিয়তে আজকে দিয়ে যাবে। টেবিল রাখা আছে মালিক, যতজন কবরস্থানের উন্নয়নের জন্য দিয়ে যাবে, কবরবাসীদের জন্য দান করবে, আয় আল্লাহ মাহফিলের জন্য দান করবে। মেহেরবানি করে প্রত্যেকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। মওতের কালে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।